সমুদ্র আমার সবচেয়ে প্রিয় ডেস্টিনেশনগুলোর মধ্যে অন্যতম। সন্ধেবেলা পুরো ক্যাম্প আলো দিয়ে সাজানো হয়েছে। এই যে দেখুন ঝাউবন, ঠিক তার অপোজিটেই ক্যাম্প, অলমোস্ট ঝাউবনের মধ্যেই ক্যাম্প। এই হচ্ছে আমাদের কটেজ, এসি কটেজ। মাছটা কিন্তু বেশ বড় সাইজের। কেমনে ধরি তারে দিন কাটিলে সব মাঝি। ক্যাম্পের ভেতরেই একটা জামরুল গাছ রয়েছে, তাতে থোকা থোকা জামরুল ধরে আছে। ভেড়াইছে পাহাড়ে না ভেড়াইছে পাহাড়ে। গুড মর্নিং এভরিওয়ান, একটা নতুন ভিডিওতে, একটা নতুন জার্নির গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি শালিমার স্টেশনে। এখন ঘড়ির কাঁটায় 8:20 বাজে। শালিমার স্টেশন থেকে আজকে আমাদের ট্রেন রয়েছে 9:15 নাগাদ, যেটা ছাড়বে 12821 ধৌলি এক্সপ্রেস। এই ধৌলি এক্সপ্রেস করে আমরা আজকে যাব বালাসোর স্টেশনে। আমাদের আজকের গন্তব্য হচ্ছে বাগদা সি বিচ। বালাসোরে নেমে সেখান থেকে যেতে হয়, সমস্তটাই শেয়ার করব, সঙ্গে থাকুন। আগে ট্রেনে বোর্ড করি, কারণ প্রচণ্ড গরম, তাই জন্য বাইরে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না। মোস্ট প্রবাবলি শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ধৌলি এক্সপ্রেস ছাড়বে। এই ধৌলি এক্সপ্রেস শালিমার থেকে ছাড়ার পরে কিন্তু এর পরে স্টপ হচ্ছে সাঁতরাগাছি। আপনারা চাইলে সাঁতরাগাছি থেকেও এই ট্রেন ধরতে পারেন, কারণ সাঁতরাগাছি যাওয়াটা বেশি ইজি আমার মনে হয়। গাড়ির সংখ্যা 12821 শালিমার পুরী ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস, যার ছাড়ার সঠিক সময় 9:15 1 নম্বর প্ল্যাটফর্মে ছাড়বে। সময় আপডেট এখন 8:35। এই যে ট্রেন আমাদের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢোকাচ্ছে। আচ্ছা, আমাদের কোচ হচ্ছে C2, আমাদের সিট নাম্বার হচ্ছে 8 আর 9। চলুন লাগেজটা আগে ওপরে তুলে দিই। ট্রেনে উঠেই খাওয়া শুরু করে দিয়েছি, কারণ খিদে পেয়ে গেছে। ট্রেন এখনও ছাড়েনি, কিন্তু আমাদের খাওয়া শুরু হয়ে গেছে। পরোটা আর সাদা আলুর তরকারি। 9:15 বাজে, আর এই যে ট্রেন ছাড়লো, একদম এক্স্যাক্ট টাইমে ট্রেনটা ছাড়লো। ছাড়ে তো এক্স্যাক্ট টাইমেই, ঢোকানোর টাইম ঠিক থাকে না, দেখা যাক কি হয়। আচ্ছা, এই ট্রেনটা যেহেতু শালিমার থেকে ছেড়ে পুরী পর্যন্ত যায়, তাই এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার্ডের ব্যবস্থা রয়েছে। আপনারা চাইলে টুকটাক খাবার দাবার কিনতেই পারেন। এছাড়া টুকটাক চা ঠাও বিক্রি হচ্ছে। বালাসোর পর্যন্ত এই ট্রেনের ভাড়া 2 সিটিংয়ে 120 টাকা, এসি চেয়ার কারে 435 টাকা। এছাড়া এই ট্রেনে এসি ইকোনমি ক্লাসেরও ব্যবস্থা পেয়ে যাবেন। ফাইনালি 1:30 বাজে আমাদের ট্রেন কিন্তু বালাসোর স্টেশনে ঢুকিয়ে দিল। প্রায় হাফ অ্যান আওয়ার লেট। ওই যে আগেই বললাম, ছাড়ার টাইম ঠিক থাকে, ঢোকানোর টাইম ঠিক থাকে না। আমাদের ট্রেনটা 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছিল। আমরা এখন ওভারব্রিজ দিয়ে ক্রস করে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোবো। আজকে হচ্ছে 3 জুন 2025। চলুন, একটা নতুন জার্নি শুরু হচ্ছে। সমস্ত কিছু ডিটেলস শেয়ার করব, সঙ্গে থাকবেন। প্রচন্ড গরম, নেওয়া যাচ্ছে না গরমটা। বাইরে আজকে প্রচণ্ড গরম, সানগ্লাস ছাড়া চলবে না। এই হলো বালাসোর স্টেশনের বাইরেটা, খুব সুন্দর। চোখে সানগ্লাস, হাতে ছাতা, প্রচণ্ড বাইরে গরম। এই প্রোটেকশান ছাড়া আজকে অবস্থা পুরো খারাপ হয়ে যাবে। যাই হোক, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে আসবেন। একটু সামনের দিকে এগিয়ে এসে এরকম একটা বড় গেট দেখতে পাবেন, থ্যাংক ইউ লেখা। দেখুন এখানে, দেখুন অটোও দাঁড়িয়ে আছে, 4 হুইলারও দাঁড়িয়ে আছে। মানে আপনারা যেটা খুশি বুক করে যেতে পারেন। অটোর ভাড়া মোটামুটি এখান থেকে ওই 700-800 টাকা মতো নেয়, আর 4 হুইলারের ভাড়া অনেকটাই বেশি নেয়। আমাদের জন্য কিন্তু অটো আসছে ক্যাম্প থেকে। ক্যাম্প থেকে বলে দিলে কি সুবিধা হয়, নিজেদের আর হেডেক নিতে হয় না এই রোদের মধ্যে। অটো চলে এসছে, ফোন করেছিলাম, এখন আমরা ওই দিকটায় যাচ্ছি আর কি। চলুন
এই যে আমি কুলি ভাড়া করে নিয়ে এসেছি কলকাতা থেকে। ছাতা নে এনে ছাতা নে। ভিডিও শুরুতেই না আমি বাগদা বলেছিলাম, বাগদা সি বিচ যাচ্ছি। বাগদা আর দুবলাবড়ি দুটো প্রায় পাশাপাশি অবস্থিত, দুটো গ্রাম একই জায়গায় অলমোস্ট, তাই একটু লোকেশনের কনফিউশন হয়। আমরা তো এবার যাচ্ছি RRR ক্যাম্পে। এই হলো আমাদের অটো, এটা করে আমরা এখন ক্যাম্প পর্যন্ত যাব। ফাইনালি আমাদের অটো ছেড়ে দিল। এই বালাসর স্টেশন থেকে RRR ক্যাম্পের দূরত্ব মাত্র 26 কিলোমিটার। দাদা বললো 1 ঘন্টা মতো সময় লাগবে, গুগল ম্যাপেও সেম টাইম দেখাচ্ছে। 4 নাম্বার প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে কিছুটা এগিয়ে গেলে ওখানে শেয়ার গাড়ির অপশান পেয়ে যাবেন আপনারা। শেয়ার গাড়িতে মাথা পিছু খরচা পড়ে 70 টাকা করে। আমরা গিয়েছিলাম অটো করে, আগেই বললাম অটোতে খরচা পড়ে 700 টাকা। দুপুর 3:15 মতো বাজে, এই জাস্ট ক্যাম্পে এসে ঢুকলাম। এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চলে এসছে, এটা প্রচণ্ড রিফ্রেশিং, ডাবের জল, একদম নেচারের জিনিস। এই হচ্ছে আমাদের কটেজ, এসি কটেজ, 404 নম্বর কটেজ আমাদের। আসুন, রুমটা কিন্তু বেশ বড় মাপের, বেশ বড়। এসি রয়েছে, এসি কটেজ তো বললামই। দুটো বড় মাপের বেড দেওয়া আছে, এই বেডে আরামসে 4 জন শুয়ে যেতে পারবেন। এছাড়া টেবিল ফ্যানের ব্যবস্থা আছে, ওয়াশরুমও একদম নিট অ্যান্ড ক্লিন। একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এখন যাচ্ছি লাঞ্চ করতে। প্রায় 4টে মতো বেজে গেছে, মানে লাঞ্চের টাইমও ওভার হয়ে গেছে। চলুন লাঞ্চের টেবিলে গিয়ে দেখা হচ্ছে। এই যে ওনাদের এখানে দেখছেন, এই যে ছাউনি করা আছে, এখানে চাইলেও আপনারা বসে খেতে পারেন, তবে এই জায়গাটা প্রচণ্ড গরম এখন। আমরা এখানে বসে খাবো না, ওনাদের আলাদা করে এখানে ডাইনিং হল করা আছে। এই যে এই ডাইনিং হলে বসে আমরা খাবো। চলুন, শৈলী অলরেডি টেবিলে বসে গেছে, ওর মনে হয় প্রচণ্ড জোরে খিদে পেয়ে গেছে। হ্যাঁ, কারণ টাইম তো হয়ে গেছে, মানে টাইম ওভার হয়ে গেছে, এখন প্রায় অলমোস্ট 4টে বাজে। বাড়িতে 1:30টার সময় লাঞ্চ করে নি, তো অবভিয়াসলি খিদে পাবে। এটা হচ্ছে RRR ক্যাম্পের ডাইনিং হল, অনেকজন মিলে বসে একসাথে খেতে পারবেন। লাঞ্চ কিন্তু সার্ভ হয়ে গিয়েছে। এই যে আগে রাহুলের প্লেটটা দেখাই, কারণ বেশিরভাগ লোকই তো ননভেজ খান। তো এই যে ভাত, লেবু, লঙ্কা, পেঁয়াজ, শসা সমস্ত কিছু রয়েছে, তার সাথে এই যে পাঁপড় রয়েছে, এখানে ঝুরঝুরে আলু ভাজা রয়েছে, পাঁপড়ের নিচে লুকিয়ে আছে। এখানে রয়েছে ডাল, আলু পটলের তরকারি, এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, আর এখানে রয়েছে মাছ। বেসিক্যালি শৈলী মাছ খায় না, তো তাই মাছ সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে পমফ্রেট মাছ, যেটা বেসিক্যালি আপনারা বিচ এরিয়াতে আসলে সমস্ত জায়গায় পাবেন। আমি তো মাছ খাবো না, আমার পাতে এই দুটো মাছ নেই, তার বদলে রয়েছে পনির। এই হলো পনির, আর এখানে রয়েছে চাটনি। এই যে খাবারের স্বাদ সেই আগের মতনই, দারুণ সুন্দর। সব কিছু ট্রাই করেছি, তবে আমার থালাতে যেটা স্পেশাল ছিল সেটা হলো পনির। তো পনিরটা দিয়ে এখন ট্রাই করি, দেখেই মানে হয় না একটা ভালো লাগা সেরকম। পারফেক্ট। এক একটা জায়গায় হয় কি পনির দিতে হয়, দেয়, এবং সেটা খেয়ে পুরো মনে হয় যে পরোটা বা রুটি দিয়ে খেলে বেশি ভালো লাগতো, ভাতের সাথে জিনিসটা যাচ্ছে না। বাট এটা একদম ভাতের সাথে খাওয়ার জন্য পারফেক্ট, দারুণ। মাছটা কিন্তু বেশ বড় সাইজের, সর্ষের ঝাঁজটা পুরো বোঝা যাচ্ছে, হেভি লাগলো খেতে। বেশ অনেকগুলো চিংড়ি মাছের পিস দিয়েছে দেখছি। চিংড়ি মাছ আমার অল টাইম ফেভারিট, আর সেরকমই বানিয়েছে, হেভি লাগছে খেতে। একটু রুমে রেস্ট নিচ্ছিলাম, এখন সি বিচের দিকে যাব। চলুন। আচ্ছা, তার আগে আপনাদেরকে এই ক্যাম্পটা একটু ঘুরিয়ে দেখায়। চলুন। আপনাদেরকে তো আগেই দেখিয়েছিলাম, আমরা এই কটেজটায় আছি, তার পাশেও দেখুন রুম আছে। এই যে 403 নম্বর রুম, 402, 401, এখানে পরপর বেশ কয়েকটা রুম আছে। যাচ্ছিলাম সমুদ্রের পাড়ে রেডি টেডি হয়ে, ক্যাম্পের ভেতরেই একটা জামরুল গাছ রয়েছে, তাতে থোকা থোকা জামরুল ধরে আছে। আমি পেরে অলরেডি একটা খেয়ে নিয়েছি, কি ভালো লাগছে দেখুন। আমি খেতে এক্সপার্ট এগুলো। আমি আমার জন্য পারলাম, মিষ্টি। চলুন এখন একটু সি বিচের দিকে ঘুরে আসি। আসার পর থেকে না মনটা বারবার যেতে চাইছে। চলুন। ঝাউবনের মধ্যে দিয়ে আমরা এখন সমুদ্রের পাড়ে যাব। এই জায়গাটাই বেশ অন্যরকম লাগে, বেশ ভালো লাগে। সমুদ্র আমার সবচেয়ে প্রিয় ডেস্টিনেশনগুলোর মধ্যে অন্যতম। পাহাড়ের থেকেও বেশি ভালোবাসি আমি সমুদ্রের কাছে আসতে। সমুদ্রের কাছে আসলে কেমন জানি একটা নিজের ফিল হয়, কেমন একটা অসাধারণ টান অনুভব করি আমি, ভীষণ ভালো লাগে। আমার মনে হয় সমুদ্রের কাছ থেকে আমাদের শেখা উচিত
কিভাবে না থেমে অনবরত কাজ করে চলা যায়। একটা ঢেউ গড়ছে, আবার ঢেউ ভাঙছে, আবার ঢেউ ঘটছে, কোনো ক্লান্তি নেই সমুদ্রের। এই ক্লান্তিহীন পরিশ্রম শিখতে পারি আমরা সমুদ্রের কাছে আসলে। আমার প্রচণ্ড প্রিয় এই সমুদ্র, আর সেই সমুদ্র যদি হয় এত সুন্দর, একটা ফাঁকা নিরিবিলি সি বিচ, তাহলে তো আর কোনো কথাই নেই। সি বিচের পাড়ে অনেকক্ষণ বসে টাইম কাটালাম আমি, শৈলী, বেশ দারুণ লাগলো। এখন সন্ধ্যা নেমে আসছে, এখন আবার চলুন আমাদের ক্যাম্পের দিকে ফিরে যাই। খুব ভালো লাগবে, আপনারা আসবেন, নিজেদের মতো টাইম কাটাবেন। সমুদ্র সৈকতের তো ভিউ থাকবেই, সঙ্গে এই যে দিগন্ত বিস্তৃত ঝাউবনেরও ভিউ পাবেন। এক মায়াবী রূপ ধারণ করে ঠিক বিকেল থেকে যখন সন্ধ্যেটা হয়। আকাশের কালার আপনারা নানান রকমের দেখতে পাবেন এখানে। অবশ্যই বাগদা এবং দুবলাগড়ি সি বিচে আসুন, আপনাদের মন ভরে যাবে একদম। চা আর পেঁয়াজি দিয়ে ইভিনিং স্ন্যাক্স সারছি আমরা। এই ইভিনিং স্ন্যাক্সটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে, আপনারা আসলেও আপনাদেরকে প্রোভাইড করা হবে। পেঁয়াজি রয়েছে। সন্ধেবেলা পুরো ক্যাম্প আলো দিয়ে সাজানো হয়েছে, মানে আলো দিয়ে সাজানোই থাকে, সন্ধেবেলা আলোগুলো জ্বালানো হয়, বেশ সুন্দর লাগে পরিবেশটা। আর এই জায়গাটা বেশ যেহেতু শান্ত শান্ত, আর গেস্টও আজকে খুব একটা বেশি নেই, তাই বেশ ভালো লাগছে। এবার যদি আপনারা বড় গ্রুপে আসেন বা আপনারা যে কজনই আসেন, আপনারা আপনাদের মতো করে এনজয় করতে পারবেন। ওনাদের এখানে সব রকম ব্যবস্থাই রয়েছে, যেরকম মিউজিক সিস্টেম রয়েছে, বোনফায়ারের ব্যবস্থা রয়েছে, এছাড়া আরও অন্য অন্য স্ন্যাক্স আপনারা অর্ডার করে খেতে পারেন। সমস্ত রকম আনন্দ করারই এখানে ব্যবস্থা রয়েছে, আপনারা আপনাদের মতো করে এনজয় করুন। সন্ধ্যাবেলা ইভিনিং স্ন্যাক্স খাওয়ার পরে এখন বোনফায়ার জ্বালানো হয়েছে, ওখানটাতে যাব আমরা। যদিও গরম, আগুনের সামনে খুব একটা যে এনজয় করব সেরকম নয়, তবে বোনফায়ার জ্বালানো হয়েছে, কারণ এই বোনফায়ারের আগুনটা নিভে যাওয়ার পরেই বারবিকিউ, চিকেন বারবিকিউ হবে আর কি। তো বেশ ভালো লাগে, পরিবেশটা বেশ অন্যরকম, সুন্দর হালকা গান বাজছে, বোনফায়ার হচ্ছে, একটা বেশ অন্যরকম পরিবেশ। বন্ধুদের সাথে বেশ ভালো একটা সময় কাটানো যায় এইখানে এসে। রাত বাজে 9:30, এখন বারবিকিউ নিয়েছে রাহুল। 1 কেজি বারবিকিউয়ের প্রাইস হচ্ছে এখানে 500 টাকা, এর থেকে কমও নিতে পারেন। এবার সেটা আপনারা কথা বলে নেবেন। টেস্ট তো আমি টেস্ট করে বলতে পারবো না, আমার জন্য কিন্তু পনির পকোড়া অর্ডার দেওয়া হয়েছিল, সেটা এখনও পর্যন্ত এসে পৌঁছয়নি। আজকে রাতে আর ডিনার টিনার করতে হবে না, এই সব দিয়েই চলবে আর কি। তবে বেশ সুন্দর সাজিয়ে গুছিয়ে দিয়েছে, কাসুন্দি দিয়েছে, কেচাপ দিয়েছে, পেঁয়াজ, লেবু, সমস্ত কিছু দিয়েছে। ডিনারের টাইম হয়ে গেছে, আজকে আর ডাইনিং হলে গিয়ে ডিনার করব না, রুমেই খাবার দিয়ে যেতে বলেছি, রুম সার্ভিস করে, এটা খুবই ভালো লাগলো শুনে। তো কি কি দিয়েছে আপনাদের একটু দেখাই। আচ্ছা, প্রথমেই বলি, ভাত আর রুটির মধ্যে অপশান থাকে, আমরা ভাত চুজ করেছি। এখানে নিয়েছি চিকেন, আর দিয়েছে হচ্ছে পনিরের একটা তরকারি। আপনাদের সাথে তো আগেই শেয়ার করেছি, খাবারের কোয়ালিটি মারাত্মক সুন্দর, মানে দুর্দান্ত। তো এখন আর খাবারের টেস্ট বলবো না, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। চলুন আজকের মতো গুড নাইট, বাই বাই, টাটা। গুড মর্নিং ফ্রেন্ডস। বুঝতেই পারছেন এখন কটা বাজে মোটামুটি, কারণ দেখুন পেছনে পুরো ঘুটঘুটে অন্ধকার। আমাদের ক্যাম্পের যে মেন গেটটা আছে, সেই মেন গেটটা বন্ধ থাকে। এখানকার যিনি স্টাফ আছে ওনাকে ডাকলাম, উনি এখন মেন গেটটা খুলে দিল। চলুন এখন সি বিচের দিকে যাব, কারণ এখন সানরাইজটা ক্যাপচার করব। আর আমাদের ক্যাম্প থেকে 3 থেকে 4 মিনিটের হাঁটা পথেই সি বিচে পৌঁছে যাব। চলুন, আমাদের ক্যাম্পের এখনও লাইট জ্বলছে। বাই দ্য ওয়ে, আপনাদেরকে সময়টাই দেখানো হয়নি, এখন 4:32 অবস্থা দেখুন, একদম ঘুটঘুটে অন্ধকার। সামনে কি দেখা যাচ্ছে জানি না, ঝাউবনের পেরিয়ে তারপরে আপনাদেরকে সমুদ্র সৈকতের সামনে যেতে হবে। আর এখান থেকে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। সমুদ্রের সামনে পৌঁছে গেছি, আর এই যে জেলেরা মাছ ধরবে বলে প্রস্তুতি নিচ্ছে। দেখুন এখন জোয়ার চলছে, জল অনেকটা এগিয়ে এসছে সামনের দিকে। দেখুন এই যে ঝাউবনটা দেখতে পাচ্ছেন, দেখুন কতটা এগিয়ে আছে, দেখুন জল। সানরাইজের ভিডিও করা হয়ে গেছে, বেশ সুন্দর লাগলো, অনেকটা টাইম কাটালাম। এখন আবার ক্যাম্পের দিকে ফিরে যাচ্ছি।
আপনাদেরকে ঝাউবনটা দেখিয়ে দিই, দেখুন কি সুন্দর, অপূর্ব লাগে। এখন এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে কি কি দিয়েছে আপনাদের একটু দেখাই। আচ্ছা, রুটি আর লুচির মধ্যে অপশান থাকে, আমরা আজকে রুটি নিয়েছি, সাথে দিয়েছে ঘুগনি, ডিম সিদ্ধ আর মিষ্টি। ডেলি তরকারিতে কিছু না কিছু চেঞ্জেস থাকে। চলুন খেয়ে নিই, খেয়ে দিয়ে উঠে আবার দেখা হচ্ছে, কারণ খাবারের স্বাদ আলাদা করে বলবো না, খাবারের স্বাদ সত্যি সুন্দর। এখান থেকে একটি এক্সট্রা ঘুরতে যাওয়ার জায়গা হিসেবে আপনারা বোটিং করতে পারেন। সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেবে এই বোট রাইড। তবে বোট রাইডটি হয় একটু দূর থেকে। সেই বোট রাইডের জায়গা পর্যন্ত পৌঁছতে গেলে অটোতে 300 টাকা খরচা পড়ে। অটো আপনাকে নিয়ে যাবে, আবার ওয়েট করবে ওখানে আপনার ফিরে আসা পর্যন্ত, তারপর আপনাকে ফিরিয়ে আবার ক্যাম্প পর্যন্ত নিয়ে আসবে। বোট রাইড করতে খরচা পড়ে পার হেড 400 টাকা করে। বোট রাইডটা বেশ মনোরম, বেশ ভালো লাগবে। নদীর ওপরে আপনি ঘুরে বেড়াবেন, চারিদিকে কত ট্রলার দেখতে পারবেন, এছাড়া বিভিন্ন পাখি দেখতে পারবেন, কারণ আপনি যে বোট রাইডটা করছেন তার কিছুটা থাকবে ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে। এছাড়া এখানে একটি মোহনাও রয়েছে, সেটাও আপনি ঘুরে আসবেন, ভীষণ সুন্দর লাগবে। এই যে দেখুন ঝাউবন, ঠিক তার অপোজিটেই ক্যাম্প, অলমোস্ট ঝাউবনের মধ্যেই ক্যাম্প। বিশাল বড় একটা গেট রয়েছে এই যে, আর ভেতরে কিন্তু বেশ পার্কিংয়ের জায়গা রয়েছে, 2 হুইলার 4 হুইলার সমস্ত কিছুই রাখতে পারবেন। গেট দিয়ে ঢুকে বাঁ হাতে হচ্ছে ডাইনিং এরিয়াটা রয়েছে, আর ডান দিকে এখানে রয়েছে রিসেপশন। রিসেপশনে যাই চলুন, দাদা বসে আছে, এই হলো রিসেপশন। আপনারা চাইলে এখানে ওয়েট করতে পারবেন। আমি এসে রিসেপশনে বসে গেছি। রিসেপশনে পেয়েছি হচ্ছে রঞ্জন দাকে। তো রঞ্জন দার সাথে আপনাদেরকে আলাপ করাই আর এই ক্যাম্প সম্বন্ধে কিছু শুনি। নমস্কার দাদা। নমস্কার। তো তুমি বলো তোমার ক্যাম্পে কতগুলো ঘর আছে, কীরকম কি ভাড়া শুরু হচ্ছে? আমাদের এখানে পার হেড হিসাবে চলে, যা কি আমাদের টেন্ট আছে, কটেজ আছে, এসি আছে, নন এসি আছে, সব প্রাইস আলাদা আলাদা আছে। আপনি যদি এসি রুমে থাকবেন তাহলে 2200 টাকা পার হেড পড়বে। 4 টাইম খাওয়া দাওয়ার থাকছে ইনক্লুডিং। আর যদি নন এসিতে থাকবেন তাহলে 1800 টাকা পার হেড পড়বে। আর টেন্টে থাকলে 1300 টাকা পার হেড পড়বে। সবটাই 4 টাইম খাওয়া দাওয়ার থাকছে ইনক্লুডিং। টেন্টে তো এসি বা কুলারের ব্যবস্থা নেই? না, টেন্টে টেবিল ফ্যানের ব্যবস্থা আছে, কমন ওয়াশরুম থাকে টেন্টে, আর কটেজে সব অ্যাটাচ বাথরুম থাকে। আর স্টেশন থেকে পিক আপ ড্রপ তোমরা করিয়ে দাও? হ্যাঁ, স্টেশন থেকে আমরা গাড়ি পাঠিয়ে দিই, নিয়ে চলে এসে। অটো ভাড়া 700 টাকা নেয়, আর যদি আপনি গাড়ি নেবেন তাহলে 1300 টাকা নেয়। চলুন এবার ক্যাম্পটা ঘুরিয়ে দেখাই। আমাদের রুম তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি, আরও কিছু কটেজ রয়েছে এবং টেন্ট রয়েছে, সেগুলো দেখাই। আমরা তো এসি কটেজে রয়েছি। আমাদের রুমে আমাদের পার ডে পার হেড থাকা খাওয়া নিয়ে খরচা পড়ছে 2200 টাকা করে। আমরা তো এই দিকের কটেজগুলোতে রয়েছি, এই দিকেও আরও কিছু কটেজ রয়েছে, সেগুলো দেখাবো আপনাদেরকে। তার আগে এই দিকের তো এই যে এরিয়াটা ওনাদের, এই ডাইনিং এরিয়া, তারপর এখানে এই যে ব্রেকফাস্ট এরিয়াটা, এগুলো আপনাদেরকে দেখিয়েইছি। আর এই ব্রেকফাস্ট এরিয়াটার অপোজিটে ওখানে কমন ওয়াশরুম রয়েছে। এই যে কমন ওয়াশরুমগুলো, এগুলো যারা টেন্টে থাকবেন তাদের জন্য, তারা এগুলো ইউজ করবেন। আর প্রত্যেকটা কটেজের সাথে কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। এখানে টেন্টে কিন্তু এসির কোনো ফেসিলিটি নেই, এসি বা কুলারের। টেবিল ফ্যান প্রোভাইড করা হয়। টেন্টটা আমার মতে আর কি ওটাতে শীতেই থাকুন, এবং যারা ব্যাচেলার গ্রুপস আসছেন, মজা করতে চাইছেন একদিনের জন্য, তাদের জন্য টেন্টটা বেস্ট। ফ্যামিলি পারসন যারা আসছেন তাদের জন্য কটেজ নেওয়াটাই বেটার। সম্পূর্ণ ক্যাম্পটা খুব সুন্দর গাছ দিয়ে সাজানো, বেশ সুন্দর ডেকোরেট করা। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে হচ্ছে বারবিকিউয়ের সেকশনটা। এখানে আপনারা বারবিকিউ, বোনফায়ার এগুলো এনজয় করতে পারবেন। মানে এই বারবিকিউ বা বোনফায়ার এটা কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড নয়, এটা আলাদা আলাদা করে আপনাদের পে করে এই এনজয়মেন্ট করতে হবে। আসুন এদিকের রুম দেখাই। আমরা এর আগে যখন এসেছিলাম তখন এই রুমটাতেই ছিলাম, আমার মনে আছে, 202। ওনাদের এখানে প্রত্যেকটা কটেজের যেটা ফেসিলিটি, সেই ফেসিলিটিটা হলো প্রত্যেকটা কটেজেই কিন্তু 2টো করে বড় বড় বেড রয়েছে, ফলে বেশ অনেকজন মিলে আপনারা একটা রুমেই স্টে করতে পারবেন চাইলে। খুব সুন্দর সাজানো, ওপরে ফল সিলিং করা, ভীষণ সুন্দর ছিমছাম। আমাদের রুম যেরকম আপনাদেরকে দেখিয়েছি এটাও কিন্তু সেরকমই। এদিকে কিন্তু পরপর এই কটেজের সেকশনটা রয়েছে, আর সামনে বেশ অনেকটা জায়গা রয়েছে। এখানে আরও একটা কটেজ রয়েছে। এই কটেজটা মানে সিঙ্গেল বেডের কটেজ। সিঙ্গেল বেড মানে দুজন থাকতে পারবেন, বড় বেড নেই এই কটেজটাতে। আসুন ভেতর থেকে দেখি। বাহ, বেশ ছিমছাম। ওনাদের প্রত্যেকটা কটেজই খুব ছিমছাম, এবং প্রত্যেকটা কটেজই কিন্তু এসি।
সিঙ্গেল বেডের যে কটেজটা দেখালাম তার অপোজিট সাইডে এই যে টেন্টের ব্যবস্থা আছে, এখানে পর পর টেন্ট পাতা আছে দেখুন, এই পুরোটাই টেন্টের সেকশন। আর সবচেয়ে ভালো হচ্ছে ওপরে কিন্তু ছাউনি দেওয়া আছে। চলুন টেন্টটা ভেতর থেকে কেমন দেখতে লাগে একবার দেখায় আপনাদেরকে। এই হলো টেন্ট, অনেকেই দেখেছেন আবার অনেকেই দেখেননি, যারা দেখেনি তাদের জন্য একবার শেয়ার করে দিই। টেন্টের ভেতরে ঢুকে আমি বসে পড়েছি, যেরকম এখানে ব্ল্যাঙ্কেট প্রোভাইড করেছে, পিলো দেওয়া, এদিকে টেবিল ফ্যানের ব্যবস্থা আছে, এক্সটেনশন একটা বোর্ড দেওয়া আছে। টেন্ট খুবই সুন্দর, বাট গরমকালে থাকার জন্য টেন্ট না, শীতকালে এসে থাকুন, বেশ মজা লাগবে। আচ্ছা, টেন্টের বাইরে দেখুন আলাদা করে সেকশন করা আছে, এখানে চাইলে আপনারা বারবিকিউয়ের মজা নিতে পারেন। এই যে কটেজের বাইরে দেখালাম যেরকম আলাদা করে সেকশন করা আছে বারবিকিউয়ের, সেরকম টেন্টের বাইরেও করা আছে। আর টেন্টের বাইরেও এরকম দেখুন বসার জায়গা করা আছে, আর টেন্টের বাইরের প্যাসেজটাও দেখুন বেশ বড়। আমাদের চ্যানেল দেখে যদি কেউ বুকিং করে তাহলে কি ফেসিলিটি আছে? যদি দিদির নাম শৈলী লাইফস্টাইল বলে তাহলে আমি কথা দিয়েছি 5% আমি ডিসকাউন্ট করে দিব। শুনেই নিলেন, যদি আমাদের ভিডিও দেখে কেউ বুকিং করেন, মানে নাম নিতে হবে কিন্তু শৈলীস লাইফস্টাইল, তাহলেই কিন্তু ডিসকাউন্টটা পাবেন। আর দাদাকে অনেক রিকোয়েস্ট করে আপনাদের জন্য ডিসকাউন্টের ব্যবস্থা করেছি। যাই হোক, আপনারা আসুন, মজা করুন, খুব ভালো লাগবে। 2 দিন বা 1 দিনের যে কোনো ছুটিতে এখানে আসুন, মজা করুন। আর কেমন লাগলো ভিডিওটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর ট্রিপল আর ক্যাম্পের ফোন নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। যেহেতু এটা একটা অফবিট জায়গা, মানে একদম পুরো গ্রাম্য জায়গা, এই জায়গাটায় কারেন্টের একটু সমস্যা আছে, লোডশেডিং হয়, তার জন্য কিন্তু এখানে পাওয়ার ব্যাকআপের ব্যবস্থা আছে। আর সবচেয়ে ভালো জিনিস সেটা হচ্ছে কারেন্ট চলে গেলেও ওনাদের এখানে এসি চলে, এটা একটা ভালো জিনিস। এখন আমরা এখান থেকে চেক আউট করে বেরোচ্ছি, কি একটা 10-20 বাজে। আমাদের ফেরার ট্রেন রয়েছে 12822 ধৌলি এক্সপ্রেস, যেটা ওই 3টে নাগাদ, 3টের কিছুটা সময় আগে আর কি, 5-7 মিনিট, হ্যাঁ ওরকম সময় বালাসোর থেকে ট্রেনটা যাবে আর কি, ছাড়বে। মানে ট্রেনটা আসছে পুরী থেকে, তো ওই ট্রেনে করে আমরা কলকাতা ফিরবো। এই জার্নির গল্পটা আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীস লাইফস্টাইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।